আমরা একটু দুজন দুজন হাত ধরে ঘুরি। আর ম্যাডাম বাকি টাকাটা? এই নাও তোমার বাকি টাকা, আর এখানে 1 লাখ টাকা আছে। আমার এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। যে জীবনে তুমি নাই সেই জীবন রাখার আমার কোনো অধিকার নাই। আর আমি বাঁচে থাকতে তোমার সুখ কোনোদিন দেখতে পারবো না। তার থেকে ভালো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, আর তুমি তারই নিয়েই থাকো। আপনি এটা কি করতেছেন? সাইরা দেন আমারে। কিসের জন্য নামাইছেন আমারে? আমারে মরতে দেন। দেখেন, আত্মহত্যা কোনো সমাধান না। আপনার কি হয়েছে আপনি আমার খুইলা বলতে পারেন? কি শুনতেছেন আপনি? আমার এই নরক জীবনের ঘটনা আপনি শুনে কোনো কিছুই করতে পারবেন না। একবার তো বইলা দেখতে পারেন, কিছু করতে পারি কি পারি না। শুনবেন? তাইলে শুনেন। হয়েছে তোমার আসার টাইম? আমি একটা মেয়ে মানুষ এই জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ধরে একা একা দাঁড়ায় আছি। তোমার কি একটু কমন সেন্স বলতে কোনো কিছু নাই? সমস্যা কি? এই যে কয়েকদিন দিন ধরে দেখতেছি তোমার তো কোনো পাত্তাই নেই। তোমার তো খুঁজেই পাওয়া যাইতেছে না। ইয়ে মানে হয়েছে কি, বাদু কাকা আছে না, তার খেতে বদলা দিছিলাম, ধান কাটলাম। হ্যাঁ ঠিকই আছে, তুমি তো থাকবাই শুধু ধান কাটতে কামলা দেওয়া এইগুলা নিয়ে। আমি যে একটা মানুষ, আমার প্রতি তো তোমার একটুও খেয়াল নাই। পরি একটু বোঝার চেষ্টা করো। মা না অসুস্থ, মার চিকিৎসা করানোর জন্য টাকা লাগবো, তো ডাক্তারের কাছে নিয়ে যাম, ওই টাকাটাও নাই। তাই বেশি বেশি কাজ করতেছি, কাজ করে টাকা জমায়া মার ডাক্তারের কাছে নিয়ে যাম। ওই একটা জায়গায় তো আমার দুর্বল করে দাও। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার মাফ করে দিলাম। শুনো, আয়সা গান্দা মাঠে না মেলা হইতেছে, চলো আজকে বিকালে তুমি আর আমি ঘুরতে যাবো, ঠাকুর দুলাই উঠবো। ইয়ে পরি আসলে হয়েছে কি, ওই সাইবুল কাকা আছে না, তার আমি আজকে কথা দিচ্ছি, তার খাতে দান্ডি কাটা দেন লাগবো, আমি মেলা নিয়ে যেতে পারবো না। আমি জানতাম যে তুমি এমন একটা কিছুই বলবা। কত মানুষ তার ভালোবাসার মানুষকে নিয়ে মেলায় ঘুরতে যায়, চুরি কিনা দেয়, তারপরে কত কিছু করে, নাগরদোলনায় উঠে আইসক্রিম খায়, কিন্তু তুমি, তোমার তো সেই মরদ কোনোদিন হবো না। যাও, তুমি ওই কামলায় দাও, তুমি সবসময় ওই কাজ নিয়েই পড়ে থাকো। পরি তুমি আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যদি আমার দুঃখ না বোঝো তাহলে আমার দুঃখ কে বুঝবে? হ্যাঁ ঠিক আছে, যাও, আবারও মাফ করে দিলাম। মেলা কিন্তু 2 দিন, কালকে কিন্তু কোনো বাহানা শুনবো না। তাহলে আমি যাই। ঠিক আছে। লোকটা যতই ব্যস্ত থাকুক, কিন্তু তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় সে আমারে কতটুকু ভালোবাসে। দাঁড়াও থাকতে পারি না, বইয়াও থাকতে পারি না। এই মাজার ব্যথাটা দিন দিন খালি বাড়তেই আছে। ওদিকে বড় সাহেব ফোন দিয়া কইছে ঢাকার থেকে হেরে গ্রামে আইব, ঘর দরগুলো তো পরিষ্কার করা দরকার। আমার বাড়িতে থেকে আইছি, পোলাও জানে না। পোলা যদি জানে ও তো অনেক রাগারাগি করব। আমি তাড়াতাড়ি ঘর দরগুলো পরিষ্কার কইরা বাড়িতে যাওয়ার লাগবো। বাইরে শুনে নুইটা ওই যে ব্যাগ নাম্বার না গো। ও রাস্তাটা চাপা। আসো না না আসো আসো আসো। হিরামণি নিয়ে যাও, নিয়ে যাও, সাহায্য করো। হাঁপায়ে গেছি পুরা। হ্যাঁ, ভালো।
কি করে চলো আচ্ছা, বাসায় চলো। উফ, আজকে গরমটা সেই রকম। দিনে কেমন আছো তুমি? এই তো চৌধুরী সাহেব, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলি খুব ভালো আছি। তো তুমি কেমন আছো? আর শরীর বয়সও বাড়তেছে, শরীরও আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে। হ, ছোটবেলায় গনেই তো স্বামীর সংসার খুব কষ্ট করতে চাও। আচ্ছা, তোমার ছেলেটা জানি কি করে? আমার পোলা আসলে ইচ্ছা ছিল ওর লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু লেখাপড়া তো করাইতে পারলাম না। এমন তোর বাপটাও মইরা গেল। ওর বাপ মইরা যাওয়ার পরে আমার পোলাইয়ান সংসারে হাল ধরছে। আচ্ছা, ওই সমস্ত কথা পরে শুনুনি, আমি তো কয়েকদিন থাকবোই। আর তোমার পরিচয় করে দিই, এইটা আমার ওই যে বড় ছেলের ঘরের নাতিন, আর এইটা হলো ওর বান্ধবী। পোলারে আসার জন্য কত করলাম, অনেক কাজের ব্যস্ত, অফিস টফিস অনেক কিছু দেখাইলো না, বলে আমি রাগ করে চলে আসছি নাতিনের নিয়ে। আচ্ছা, এই কথাটা পরে শুনুনি। ভিতর পরিষ্কার করছো? সবকিছু ঠিকঠাক আছে? পরিষ্কার করছি। আচ্ছা, আমরা ঘরে যাই, একটু রেস্ট নেই, বুঝছো? এই নাতিন আসো, সবাই আসো। ঠিক আছে, আপনারা ঘরে যান, আমি রান্না করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই খেতের ধান তো কাটা শেষই দিলাম, তখন এই খেত দেখবার পাঠাইলো। এই খেতের ধান তো পাকেই নাই। যাই যাই কই 2 দিন যাই, তারপর খেতে ধানটি পাবো, তারপর কাটুন। আর ডাক্তার ম্যাডাম, আমাকে বাড়িতে গেছিলেন, মারা দেখছেন? মার কি অবস্থা? সোহাগ, তোমাদের বাড়িতে গেছিলাম তো, তোমার মায়েরই তো দেখলাম। কোন কি ডাক্তার ম্যাডাম? আমি যখন কামে গেলাম তখন তো মায়ের বাড়িতে তো দেখে গেছি। তা তো জানি না, একটা পোলার কাছে জিজ্ঞাসা করলাম, সেই পোলা বললো যে তোমার মায়ের চৌধুরীর বাড়িতে কাজে গেছে। ও, তার মানে সে আমার কথা শুনবো না? তার আমি কতবার কইছি যে তার এই অসুস্থ শরীর না কাজ করতে হবো না। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যান। না, এইভাবে আর চলবো না। মা যদি এভাবে কাজ করতে থাকে তাহলে তো ক্ষতি হয়ে যাবো। এখন ওই চৌধুরী বাড়ি যায় মারা আনতে হবো। এই মানে বাকি কই যাও? আমি কই যাই সেটা কি তোরে কইতে হবো? তুই কেডা? হ্যাঁ, এটা তুমি কি কইতাছো? আমি তোমার কলজা মাইডা তোতা পাখি, সোনা পাখি। জানো পাখি, তোমার না দেখলে আমার কেমন লাগে? আমার মনে হয় গলা কাটা মুরগির মতো আমি ছটফট করতেছি। তুই মরলে আমি বাইসা যাই। আচ্ছা, আমি মরে গেলে তোমার কি হবো? আমার কি হবো? তোর দেখাইতেছে আমার কি হবো। তোর এত বড় সাহস, তুই প্রত্যেকদিন আমার ডিস্টার্ব করস। যাই এখান থেকে, আর কখনো আমার সামনে আবি না। খালি তোর এত দেমাক, তুই আমার গালে থাপ্পড় দিছস, রানার গালে থাপ্পড় দিছস না? এই থাপ্পড়ের পরিণাম কত ভয়ঙ্কর হবো এটা আমি তোর হারে হারে বুঝাই দিই। তাড়াতাড়ি কাজগুলো সাইরে বাইতে যাওয়ার লাগবো। সোহাগ দেখলে আবার রাগারাগি করবো। আন্টি, আসলে আমরা দুজন না একটু গ্রামটা ঘুরতে যাচ্ছি। দাদু যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তুমি দাদুকে একটু ম্যানেজ করে নিও, কারণ দাদু যদি জানতে পারে যে আমরা দুজন একা একা বের হয়েছি, দাদু অনেক বকা দিবে। তা নয় বুঝলাম মা, কিন্তু তোমরা তো এই গ্রামে কোনো কিছু চেনো না। রাস্তাঘাট বেশি একটা ভালো না, দিনকালও তেমন ভালো না। তোমরা তো বের হইতেছো, একটু সাবধানে যাও। ঠিক আছে আন্টি, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু দাদুকে ম্যানেজ করে নিও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। মা, 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 তুমি বাড়ি রেখে এই জায়গায় কেন? হ্যাঁ, তুমি না অসুস্থ? তোমার না বলছি যে কোনো কাজ কাম করা যাবো না? আর তুমি চৌধুরী বাড়ি এসে এই জায়গায় কোনো লোকজন থাকে? আসলে বাবা হয়েছে কি, চৌধুরী সাহেব হঠাৎ করে আয়া পড়ছে। ও এই বাড়িতে তো কেউ থাকে না, আর তাছাড়া এই বাড়ি দেখাশোনার দায়িত্ব তো আমার উপরেই দিছে উনি। এখন এই বাড়িতে কেউ নাই, আমারই তো করতে হইব। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আব্বা তো আমার ঘরে আগে চলে গেছে, এখন তুমি যদি আমার আগে চলে যাও, আমার আর কে আছে? হ্যাঁ, আমার দেখাশোনা রাখবো কে? আমার তো এই দুনিয়া আর কেউ নাই মা। আরে বাবা, তুই এইভাবে কইতেছস কেন লিগা? কিছু হইব না বাবা, এই তো হাতের কাজটা শেষ করে আমি বাইতে আইব।
তুই যা। আচ্ছা ঠিক আছে, তোমার তো কাজ শেষ করতে হবে, আমিও তোমার সাথে সাহায্য করতেছি। আরে এগুলো তো মহিলা মানুষের কাম। মা তাতে কি হয়েছে, আমি আমার মায়ের কাছে সাহায্য করতেছি। এনে হাসুক না মানে যাই করুক গা, আমি তোমার কাছে সাহায্য করতেছি। দাঁড়াও। দেয়া হচ্ছে কি পাগল পড়ার কাণ্ড। মার কামে সহযোগিতা করব, মহিলা মানুষের কাম কি আর পুরুষ মানুষ করতে পারে? পাগল একটা। আমি বলে মায়ের কাম করতে পারবো না? হ্যাঁ, এখানে কি মহিলা মানুষের কাম করলে তাই কি হবো? আর মায়ের কাম করলে কি মান সম্মান দেবো নাকি? হ্যাঁ, আর মান সম্মান যদি যায় তাহলে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মায়ের কামে সাহায্য করতেছি, এনে মান সম্মান কি হলো? হ্যাঁ, আরে সোহাগ, কইলাম তো তুই এই সমস্ত কাজ করতে পারবি না, এই মাইয়া মানুষের কাজ কাম। আরে মা কে করতে পারবো না? হ্যাঁ দেখো তো কি সুন্দর করে ধুইতাছি, লেটগুলো কত চকচকে হয়েছে। চাচি শোনো, এইভাবে আর কতদিন চলবো? একটা কাজ করো, তোমার পোলার একটা বিয়ে করায় দাও, তাহলে তো তোমার আর কষ্ট করা লাগে না। তা কথা মন্দ কস নাই, পোলা যখন আমার বিয়া তো করাইতে হইব, তবে পোলার বউ আমি পছন্দ কইরেই রাখছি, শুধু সময়ের অপেক্ষা। বুঝছস? এই তোমার কি একটু জ্ঞান নাই? হ্যাঁ, কিন্তু আমার মার হয়েছে আর কোন জায়গায় কোন কথা কোন না গে তুমি কি বুঝো না? কথা কোন জায়গায় কইতে হয় সেটা খুব ভালোভাবেই জানি, এই কারণে তো চাচির কাছে একটু বইলা দিলাম। কারণ কি জানো, তোমার ভরসায় যদি আমি থাকতাম না, তাহলে আমার চুলে পাক ধরে যেত, আমি বুড়ি হয়ে যেতাম, তারপরেও তোমার আমার বিয়েটা হইতো না। এই কারণে চাচিরে বলছি। এখন চাচির মাথার মধ্যে ঘুরতেছে কখন তোমার বিয়ে দেওয়া যায়, বুঝছো? আর শোনো, এখন চাচি যে কথাটা বইলা গেল না, ওটা আমার উদ্দেশ্য করেই কইছে, আমি কিন্তু বুঝছি। বুঝছো, বুঝে খুব উদ্যম করছো, একটু শরম লজ্জাও নাই। হবু শাশুড়ির সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। শরম লজ্জা যদি থাকে তাহলে বিয়ার পর সংসার কর্ম কেমনে? এই কারণেই এখন শরম লজ্জা গুলা ভাঙ্গিয়া ফেলতেছি। হ্যাঁ দাঁড়া, তার সমাজে ভাঙাইতেছি, যোগ দিয়ে দিবি। হ্যাঁ দাঁড়া, পাগল জানি। আঙ্কেল, 2টা আইসক্রিম দেন। এই নে, এই নে ধর। দেখি না, আমি খাবো না, তুই খা। খাবি না মানে? কেন খাবি না? এই গ্রামের আইসক্রিম একটু ভালো না, আমি খাবো না, তুই খা। আরে ভালো না মানে তোকে এসব কে বললো? এই গ্রামের আইসক্রিম সব থেকে ভালো, এই আইসক্রিম সবাই খায়, একবার খেয়ে তো দেখ। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, খাচ্ছি। এই নে ধর। এই চল চল। দেখছস আইসক্রিমটা কত মজা, তুই শুধু শুধু বলতেছিস। গ্রামে দিই নতুন কবিতর, এই কবিতর আইলো কই থেকে? এই স্টুপিড, ভদ্রভাবে কথা বল। দেখো আমার কথার ধরনটা এরকম, এরকমই আমি। তোমাকে দুটার ভিতরে তোমার বেশি সুন্দর লাগতেছে, আমি কিন্তু তোমার লগে প্রেম করবো। তোমার সাহস, তুই আমার মারলি, আমার সবাই মারতাম, আমার মারতাম। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমারে। এই দাঁড়া, তুই আমার পথ আটকালি কে? যা সইরা যা। আমি যদি না সরি, না সরলে কিন্তু খুব খারাপই হয়ে যাবো। ওই তুই আর কি খারাপ করবি? হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে, চল আমারে। ওই হ্যাঁ শোন, আর পরের বার থেকে তোর জামা গলা লাগাই দেখি, তোরা তুমি জায়গায় বুঝা দিবি। আজকে ক্যাপাসিটিটা যাতাই করলি, তোর কি আমাদের এলাকায় পাবো না? তোর সুন্দর চেহারাটা মনে রাখলাম, দেশ তার কি অবস্থা করি। যা যা। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি এইখানে না থাকতেন, হয়তো আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আরে ওই যে চৌধুরী বাড়ি আছে না, ওই চৌধুরী বাড়ির কেরামত আলী আমার দাদু। ও কেরামত চৌধুরী আপনার দাদু? হ্যাঁ, আমি ওনারই নাতি। ও আচ্ছা ঠিক আছে, আর রাস্তাঘাটে আর কোনো বিপদ আপদ হবো না।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যান। শোন, একটা কথা বলি। কথাটা হলো, মিশা সওদাগর যখন অপু বিশ্বাসের হাত ধরে টানাটানি করে, তখন কিন্তু শাকিব খান কই থেকে উইরা এসে পড়ে আর অপু বিশ্বাসের বাঁচায়। কি রে, কাহিনী কি? দেখ মিম, তুই কিন্তু অতিরিক্ত দুষ্টামি করতেছস। এসব কথা বাদ দে। তবে যাই বলিস, ছেলেটা দেখতে সরল সোজা হলেও ছেলেটার অনেক শক্তি আছে। চল। চল। আম্মা, মা, মা, মা তোমার কি হলো? মা তোমার কি হলো? মা উঠো, ও মা উঠো, মা তুমি উঠো। আমার কি হলো? মা উঠো। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আপনি তাড়াতাড়ি পাশে আসেন। মার জানি কি জানি হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি আসেন। মা, মা তুমি উঠো, মা, মা তুমি উঠো। মা, ডাক্তার ম্যাডাম, আমার মার কি হইলো? আমার মা চোখ খুলতেছে না কে? কোন সমস্যা হয়েছে? সোহাগ, তোমার মার অবস্থা তো খুবই খারাপ, জরুরি ভাবে অপারেশন করাতে হবে। যদি না করা হয় তোমার মা বাঁচবে না। জরুরি অপারেশন? না, আমি আমার মার কিচ্ছু হইতে দিন না। আর অপারেশন করাতে গেলে তো অনেক টাকা লাগবে। ডাক্তার ম্যাডাম, আপনি কিছু একটা করেন। সরি, আমার কিছু করার নাই। যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে 4 লাখ টাকা নিয়ে এমার্জেন্সি ঢাকায় যাও। 3-4 লাখ টাকা? তাইলে এখন কি করবা? তোমার মায়ের অবস্থা তো খুব খারাপ, 4 থেকে 5 লাখ টাকা লাগবে। এত টাকা তুমি ব্যবস্থা করবা কেমনে? আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার মারে সুস্থ করতে হবো। পরি, তুমি তো জানোই আমার বাবাটা মারা গেছে। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই। আমার মারা যদি মরে যায়, আমি কারণে বাঁচবো না। না না সোহাগ, তুমি এমন কথা কই না। তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনে করে বাঁচবো? দেখো, আল্লাহ যেহেতু সমস্যা দিচ্ছে, এটা সমাধানও আছে। একটা না একটা ব্যবস্থা হবো। তুমি এমন কথা কই না। পরি, আমি তাহলে যাই। কই যাবা? পরি, ডাক্তার ম্যাডাম বলছে আমার হাতে বেশি সময় নাই, অল্প কিছুদিনের মধ্যেই মার অপারেশনটা করাইতে হবো, নয় মার বাঁচানো যাবো না। পরি, আমি টাকার খোঁজে যাই। না, সোহাগ তো ওর মায়ের টেনশনে একদম পাগল হয়ে যেতেছে। ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচতে পারবো না। না না, আমার কাছে তো একটা ব্যাংক আছিল, ওটার মধ্যে দেখি কত টাকা হয়েছে, সেই টাকাগুলো ওরে দিলে ওর একটু উপকার হবো। কি রে, তুই হাসতেছিস কেন? আরে তুই বুঝবি না আমি কি জন্য হাসতেছি। আচ্ছা তুই এখানে ওয়েট কর, আমি আসতেছি। তোমার কত টাকার প্রয়োজন? টাকা মানে? আমি তো কিছু বুঝতেছি না। আমি বলতে চাচ্ছি তোমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন? ডাক্তার বলছে 4 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 4 লাখ টাকা দিব। হ্যাঁ, আপনি দিবেন? হ্যাঁ। সত্যি কইতাছেন? আপনি আমার টাকা দিবেন? কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আপনি যা শর্ত দিবেন আমি সব শর্ততে রাজি। আমার মার জন্য আমি সবকিছু করতে পারি। শর্তটা হলো এই 4 লাখ টাকার বিনিময়ে তোমাকে আমার বিয়ে করতে হবে। ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? এটা সম্ভব না। আর তাছাড়া আমি এক মেয়ের ভালোবাসি। তাহলে আর কি, তুমি ভেবে দেখো কি করবা। তোমার মাকে বাঁচাবা না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী সংসার করবা? না না, আমি আমার মায়ের জন্য এই ভালোবাসার বলে দিব, তবু আমি আমার মায়ের বাঁচাবো। আমি শর্তে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে তুমি বাগানে এসো, আমি তোমার টাকা নিয়ে অপেক্ষা করব। মিম, তুই একটু সাইডে যা। ঠিক আছে।
এই নাও ধরো, এইখানে 3.5 লাখ টাকা আছে। আর তোমার যে আমি শর্ত দিয়েছিলাম যে ওই মেয়ের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করবা, সেটা আজকে এই মুহূর্তে আমার সামনে ওই মেয়ের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করবা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওই মেয়েটার সামনে এমন ব্যবহার করবা যাতে মনে হয় তুমি আমাকে ছেড়ে কিছুই বোঝো না, তুমি আমাকে ছেড়ে বাঁচবে না, আর বিয়ে করলে তুমি আমাকেই করবে, বুঝছো? ঠিক আছে। চলো। সোহাগ দাঁড়াও। সোহাগ আসুন, আমরা একটু দুজন দুজন হাত ধরে ঘুরি। আরে কি হয়েছে? চোখে কি জানি পড়ছে। দেখি। ঠিক আছে। এই যে তুমি আমার শর্তটা ভুইলা যেও না। আচ্ছা ঠিক আছে। হুম চলো। চলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। সাইডে চলো। না না জান, তুমি আমার রেখে কই যাবো? তুমি আমার থেকে না একটু দূরে গেলে আমার কেমন যেন হয়, আমার নিঃশ্বাসটা আটকে আসে। জান প্লিজ তুমি কোথাও যেও না, সমস্যা নাই, আমি একদম ফ্রি, তুমি যা বলার আমার সামনেই বলো। পরি, আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি, আর খুব শীঘ্রই আমরা বিয়ে করতে চলছি। তুমি আমার ভুলে যাও। মুখ দিয়ে ভুলে যাওয়া বলাটা যতটা সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গেলে অনেক কঠিন। আর শোনো, তুমি না আমার কথা দিতা যে তুমি আমার ছাড়া অচল, তুমি আমার ছাড়া থাকতে পারবে না। আজকে এটা কি দেখি, আর যেই পরীর মুখের হাসি সোহাগ ছিল, আজ সেই মুখের হাসি তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতেছো। আমি তো কখনো ভাবতে পারি নাই যে তুমি অন্য একটা মেয়ের পাশে। আমি তো কখনো ভাবিনি যে আমি তোমার ভুলাতাম। তুমি কেন আমার সাথে এমন করলা? তুমি কেন আজকে আমার এত বড় শাস্তি দিতেছো? তুমি না বলছিলা আমি তোমার প্রাণ, তুমি এই পরিবেশে বাঁচবা না, তাহলে আজ তোমার পাশে অন্য একজন মেয়ে। দেখো তুমি আমার ছেড়ে যাও না, আমি তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাই। আরে তুমি তো ছিলে আমার সুখ, তুমি যদি আমার রেখে চলে যাও আমি সুখে থাকবো কেমনে? আমার সুখ কারণে আমার সুখে থাকতে বলতেছো? শুনছেন, আপনি কি করতে পারবেন? একদিকে আমার প্রেমিক আমার ধোঁকা দিছে, আমার ঠকাইছে, আর আরেকদিকে আমার মা বাবা একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। আমি তো তার সাথে সংসার করতে পারবো না। এখন আপনি কোন, আমি কিসের জন্য এই পৃথিবীতে বাইসা থাকবো? কার জন্য বাইসা থাকবো? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই নাই। আমি যারা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছি সেও নাই। দেখেন, আপনি যারা ভালোবাসছেন সে আপনার জীবনের মূল্য বোঝে নাই, তাইলে তার জন্য কেন আপনি আপনার জীবন নষ্ট করবেন? তাহলে আপনি বোঝেন আমি কোন আশায় বাঁচবো? আমি কার ভরসায় এই পৃথিবীতে থাকবো? আপনি আপনার জন্য বাঁচবেন, আর যে আপনার সাথে প্রতারণা করছে তারে আপনি দুই চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন যে আপনিও তারে ছাড়া ভালো আছেন, অনেক সুখেই আছেন। হ, আপনি ঠিকই কইছেন, কিন্তু তবে আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। আপনি করবেন আমার সাহায্য? অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে, আসেন আমার সাথে। ঠিক আছে, চলো। সোহাগ, তোমার মা এখন আগের থেকে অনেক সুস্থ। ভাগ্যিস তুমি অপারেশনটা করাইছিলা। সময় মতো অপারেশন না করাইলে তোমার মায়ের বাঁচানো যাইতো না। হ ম্যাডাম, তখন যদি আপনি পরামর্শটা না দিতেন তাহলে আমার মার আর বাঁচাতে পারতাম না। জানেন, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই। মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। তা নয় বুঝলাম রে বাবা, কিন্তু বাবা আমার চিকিৎসার জন্য এত টাকা তুই কই পাইলি? মা, তুমি ওইসব কথা বাদ দাও।
আমি ওইটা কোথা থেকে চুরিও করি নাই, আর খারাপ ভাবে কামাই করি নাই। তুমি খালি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর অল্প দিনের মধ্যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মা, তোমার কথা ওষুধ আনতে দেবো, চলো ওষুধটা এনে দিই। চলো আস্তে আস্তে। এই হিয়ামনি, আমি কিছুতেই বুঝতে পারছি না তুই কি দেখে ওই ছেলেটাকে পছন্দ করলি। শোন, আমি কয়েকদিন যাবত অনেক গবেষণা করছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কোনো কারণই খুঁজে পাচ্ছি না। দেখ, তোর এত কারণ খুঁজে লাগবে না। আমি যে কিসের জন্য করতেছি, ধৈর্য ধর, তারপরে জানতে পারবি। ওকে ঠিক আছে, ধৈর্যই ধরলাম। কি ব্যাপার, তোমার মাকে দেখে ডাক্তার কি বললো? ম্যাডাম, মা আগের থেকে অনেক ভালো আছে। আপনি ঠিক সময় ওই টাকাটা না দিতেন, আমার মার অপারেশনটা যদি না করতে পারতাম, আমার মা আর বেঁচে থাকতো না। আপনার অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, বাকি টাকাটা? এই নাও তোমার বাকি টাকা, আর এখানে 1 লাখ টাকা আছে। ম্যাডাম, 1 লাখ টাকা কেন? আমি না আপনার কাছে 50,000 টাকা পাইতাম। আরে, আমি তোমাকে ওই 50,000 খুশি হয়ে দিয়েছি। আর শোনো, আগামীকালকে তোমাকে আমাদের সাথে ঢাকায় যেতে হবে। ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমার মার কিছুদিন হয়েছে আমি অপারেশন করছি, এর মধ্যে ঢাকা যাবো? আমার মার তো কেন নাই, আমার মারা তো খেয়াল রাখতে হবে আমার। দেখো, আমি তোমাকে যখন যেটা বলবো তখন তোমাকে সেটাই করতে হবে। তোমার মায়ের কি হলো সেটা আমার দেখার বিষয় না। তোমার মা মরুক না বাঁচুক আমার কোনো যায় আসে না। তোমাকে আগামীকাল ঢাকা যেতে হবে, মানে ঢাকা যেতেই হবে। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন, আমার মার আমি ছাড়া তার কেউ নাই, একটু খেয়াল রাখতে হবে মা। চুপ, আরেকটা কথা বলবি না, চল। ম্যাডাম, ম্যাডাম, পরি, পরি, তুমি বিয়ের সাথে? কেন, তুমি যদি বড় লোকের মেয়ের বিয়ে করার চিন্তা ভাবনা করতে পারো, আমি কি বিয়ের সাথে থাকতে পারি না? পরি, তুমি না আমারে ভালোবাসো? চুপ, ওই মুখে না ওই নামটা মানায় না। আর ভালোবাসার কথা, ভালোবাসা তো ওই মুখে যায় না। শোনেন, আপনি আমার মাঝপথে ছাইড়া দিচ্ছেন, তাই কি ভাবছেন আপনার দুঃখে আমি মরতে যাবো? আমি গেছিলাম, কিন্তু এই ভদ্রলোকটা আমারে বাঁচাইছে। আর সে আপনার মতো না, সে আমাকে সাহস দিছে, সে আমার পাশে সারা জীবনই থাকবে। আমি তোমার বুকে মাথা রেখে সারা জীবন থাকতে চাই। ও, তাইলে এতক্ষণ পরে বুঝতে পারলাম তুই কি সেই ধোঁকাবাজ। পরি, আমি যে তোমার ভালোবাসি এটা বোঝানোর মতো আমার কোনো ভাষা নাই। পরি, তুমি তো জানো না আমি কোন কারণে তোমার সাথে এই সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আর সেটা যদি জানতাম তুমি এভাবে বিয়ে করতে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সারা জীবন ভালোবাসা জানি। সারা জীবন এই মনে শুধু একটাই নাম থাকবে, শুধু পরির নামটাই থাকবে।